আল্লাহর পয়গম্বরের 23 বছরের জীবনের মধ্যে কোনো ঢোলের বাড়ি নাই। হযরতে সিদ্দিক আকবর, ওমর, উসমান, আলীর খেলাফতের 40 বছর জামানার মধ্যে কোনো ঢোলের বাড়ি নাই। 1,110 বছর পর্যন্ত 1,24,000 কমবেশ সাহাবী, 100 লক্ষ সাহাবীর জীবনের জিকিরের মধ্যে ঢোলের মিশ্রণ নাই। লক্ষ লক্ষ তাবিঈ, তাবিঈ সমস্ত আইম্মে মুজতাহিদিন, মুসান্নিফিন, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন কারো জীবনের মধ্যে কোনো ঢোলের বাড়ি নাই জিকিরে। এখন যদি ঢোলের বাড়ি ছাড়া তোমার জিকির না হয়, বোঝা যাবে এটা জিকির নয়, এটা একটা ভণ্ডামি। ভণ্ডামি, এটা জিকির না। কারণ ইবাদত আমলে সালেহ শর্ত হলো রাসূলের তরিকা মতো হবে। আমি কি আশপাশে কাউরে খুশা দিতেছি না তাফসীর করতেছি? আমি আমলে সালেহ বুঝাইতেছি। আপনি মনে করেন না আপনাকে বলতেছি না, আমি কাউরে বলতেছি না। আমলে সালেহ। আবার এই যে বললাম আমি কাউরে বলতেছি না, এটা তাকাল্লুফান না, মানে লোক দেখানো না, এমন না যে কইতেছি একজন রে আসলে, কিন্তু আমি বলতেছি। যেমন কিছু কিছু আছে এখন মিডিয়ার মধ্যে, আমি কাউকে লক্ষ্য করে বলছি না, অথচ কথার দ্বারাই বোঝা যায় উনি একজনকে টার্গেট করেই বলতেছে। অনেক সময় এমন হয়, আমি কাউকে, আমারটা আজকে এমন না, অনেক সময় এমন করি আমিও, কিন্তু আজকেরটা ডাইরেক্ট আমলে সালেহ। আমলে সালেহ হওয়ার জন্য কি লাগবে? রাসূলের তরিকা লাগবে। নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? নামাজ এত ভালো লাগে হুজুর, 5 ওয়াক্ত কম হয়ে যায়, ফ্রি আছি আজকে 10 ওয়াক্ত করব। তরিকা মতো হবে রাসূলের। বুঝেন বুঝেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান লাগবে জান্নাতে যাওয়ার জন্য, পাশাপাশি আমলে সালেহ লাগবে। আমলে সালেহ নিজের মন মতো আমল হলে হবে না, দান খয়রাত নিজের মন মতো হলে হবে না, রোজা নিজের মন মতো হলে হবে না। রোজা অনেক দামি ইবাদত, ঠিক না বেঠিক? বছরে 5টা দিন এমন আছে এই 5 দিন রোজা রাখা নিষেধ। কয় দিন? সবাই বলেন কয় দিন? 2 ঈদের দিন। কয় দিন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل
قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मौला मेरा आका मेरा रहमत की नबी है मौला मेरा आका मेरा रहमत की नबी है सरकार मदीना है वो माह अरबी है ऐ रहमत बारी का सया शिकल हुसैनी ऐ रहमत बारी का सया शिकल हुसैनी दिल मेरा गम खार है अज़ियाद मदानी दिल मेरा गम खार है अज़ियाद मदानी মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এশার নামাজ জামাতে আদায়ের পরে কোরআনে কারীমের এই দর্শে এই ইজলাসে বসার সুযোগ করে দিয়েছেন মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি কোরআনের মুহাব্বত আমাদের সিনায় দিয়ে দেন বলেন আমিন প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও কোরআনে কারীম তিলাওয়াত করবার তৌফিক দান করেন আমিন যারা তিলাওয়াত করতে পারি না কোরআন তিলাওয়াত শিখার তৌফিক দান করেন আমিন কোরআনে কারীম শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা হুজুরদের কাছে আসলে ওজিফা চাই ওজিফা আমিও তো এখন ছোট মোটো ফির হ্যাঁ 2-3 পীর সাহেব খেলাফত দিয়ে দিয়েছেন তো খেলাফতের বার অনেক সময় আসে অনেকে বায়াত হইতে করি না ঘুরে ঘুরে এরপরেও 2-1টারে মাঝে মাঝে করি
ভুলেও বলে না কোনোদিন যে হুজুর আমার কোরআন তেলাওয়াতটা শুনেন, মানে তো আমানত একটা বায়াত যেহেতু এজাজত দিচ্ছেন, এক দুইজন রে করলে খেদমতটা জারি থাকলো। তো না পারতে কিছু মরিদ করি, কোন মরিদ খুব কমই মনে পড়ে না কেউ বলছে এরকম, হয়তো হাতে কোন একজন না দুইজন বলছিল হ্যাঁ যে হুজুর আমার তেলাওয়াতটা একটু আপনি শুনেন কেমন। এছাড়া হুজুর ওজিফা 6 তসবি তো অনেকদিন করছি, 12 তসবি দেওয়া যায় কিনা, হ্যাঁ জিক্রে জালি নফিস বাতের জিকির কতবার করব, কেমনে বাড়াবো, ইসমে জাতের জিকির, মানে জিকিরের জন্য পাগল। দেখি হালত দৈনিক 24,000 বার আল্লাহ আল্লাহ হুজুর আসছি, 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ হুজুর আসছি, 1 ঘন্টা সময় পার করো কোরআন শিখার জন্য, হুজুর সময় পাওয়া যায় না, সময় পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? নামাজ পড়তে তো মনে হয় জিকির দিয়েই হয়ে যায়। নামাজের ফরজ কয়টা বলেন সবাই? 13টি ফরজ, শর্ত এবং রুকুন। ফরজ যদি বাহিরের হয় এটা হলো শর্ত, ফরজ যদি ভিতরের হয় এটাকে বলা হয় রুকন, রুকুন। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 1 নম্বর শরীর পাক, নাম্বার 2 কাপড় পাক, নাম্বার 3 জায়গা পাক, নাম্বার 4 সতর ঢাকা, নাম্বার 5 কেবলামুখী হওয়া, নাম্বার 6 ওয়াক্ত মতো নামাজ পড়া। ফজরের নামাজের ওয়াক্ত তো 11টায়, বেলা ওঠার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার 6, আরে নিয়ত কর, আন্দাজি মেরে দিস। 6 নম্বরেরটাই তো আবার জিগাইলাম, সিরিয়ালে গনতেছে হুজুর এখন কইলেই কমু যে পরেরটা হুশ নাই, এক জজ ভাই শেষ সব। এই যে বলা হয় না হুশে, 6 পরেরটা সে গনে রাখছে, মানে পরেরটা হুজুর জিগাইলেই আমি ওইটাই বলবো। নাম্বার 6 নাম্বার 7 নামাজের নিয়ত। এই 7টা হলো শারায়েত, শর্ত, যেহেতু বাহিরের। নিয়ত করার পরে এখন নামাজ শুরু করব। এখন যেগুলো হবে এগুলো ভিতরে। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নাম্বার 1 তাকবীরে তাহরিমা বলা, 1 নম্বর। নাম্বার 2 দাঁড়িয়ে নামাজ পড়া। নাম্বার 3 কেরাত পড়া, এটা নামাজের ফরজ। কেরাত ছাড়া নামাজ হয় না, কেরাত ছাড়া কি হয় না? নামাজ হয় না। এই যে এখানে যারা আমরা বসছি, কয়জনের কেরাত সহি আছে আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, ভাবসাব তো অনেক, ওরে বাবা রে বাবা। হ্যাঁ, সিরিয়াল দিয়ে অনেকের সাথে দেখা করা যায় না ডাক্তার সাহেব হইলে। হ্যাঁ, হায় হায় হায়, কেরাত নামাজের জন্য, নামাজের একটা রুকুন। তো আমাদের কেরাত সহি নাই, সূরা ফাতিহা সহি নাই। আলহামদুকে বলে আলহামদু, ঠিক না বে ঠিক? আরে অনেকে কালিমায়ে তয়্যিবাও জানে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কালিমা পড়ে, এর অর্থ হয় আল্লাহ ছাড়া অবশ্যই আরেকজন ইলাহ আছে। আরবি এমন একটা জিনিস, লাটা টান দিলে হয় নাই, আর টান ছাড়া হইলে অর্থ হয় অবশ্যই আছে। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আর আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা টানলেন না। এই লা ইলাহা মানে হলো আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহ আছে, ঈমান থাকবে না। এরকম কোরআনে কারীমের সিহহত সহি করা এটা জরুরি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সময় বের করার তৌফিক দেন। ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তাদের তেলাওয়াত কমাস কম সহি থাকে। অন্যান্য মসজিদের হালত কি জানি না, ইমাম সাহেব তো সব মসজিদেই সহি, আর না হলে তো আর ইমাম হইতে পারে না। মুয়াজ্জিন সাহেবের সহি হওয়ার কথা, অনেক মুয়াজ্জিন তো তারাবি পড়ায়। বাকি আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব, তারপরে খাদেম সাহেব, ইমাম সাহেব সবাই হাফেজ সাহেব। হ্যাঁ, আমাদেরটা আমরা জানি। আবু সাইদ হাফেজ না? হ্যাঁ হাফেজ।
হাফেজ সবাই হাফেজ এবং সবার তেলাওয়াত সহিহ। যার কাছেই পারেন একটু সময় বের করে 8 জন 10 জন একটা গ্রুপ করে কোরআনে কারীম শিখেন, কোরআনে কারীম শিখেন। যদি এটা শিখতে গিয়ে কিছু পয়সাও দিতে হয় দেন, কথার কথা। আমরা তো মাগনাই শিখাই। ইমাম সাহেব বয়স্ক শিক্ষা চালু আছে আমাদের মসজিদ কেন্দ্রিক। মসজিদের মধ্যে যে শিক্ষাগুলো হয় এগুলো টাকা ছাড়াই হয় সাধারণত। বাড়ি বাড়ির যে শিক্ষাগুলো হয় ওগুলো টাকা দিয়ে হয়। মসজিদের মধ্যে, মসজিদ আম জায়গায়, এখানে উন্মুক্ত এবং মাসআলাও, কথার কথা আমি মনে করেন 5টা বাচ্চা পড়াই মসজিদের ইহাতার মধ্যে, মসজিদের সীমানার মধ্যে, মসজিদের মধ্যে আইনে মসজিদ যেটা, এই মসজিদের মধ্যে আমি এই বাচ্চাগুলোকে পড়াইতে পারবো না। এটা তো আমার ব্যক্তিগত ইনকাম। আমার ব্যক্তিগত ইনকামের জন্য আলাদা একটা জায়গা নিতে হবে। মসজিদের ফ্যান, মসজিদের লাইট, মসজিদের, হ্যাঁ মসজিদ কর্তৃপক্ষ আমাকে একটা রুম দিচ্ছে, ওই রুমটা আমার, ওইটা মসজিদের বাহিরে। ওই রুমের মধ্যে বসে আমি পড়াইতেছি 5 জনরে, এক একজন 1000 করে টাকা দিবে, এটা জায়েজ আছে। মাসআলা বলতেছি, মাসআলা। কোরআনে কারীম শিখায়া চুক্তি করে পয়সা নেওয়া জায়েজ আছে, না জায়েজ না। কোরআনে কারীম যে আমি তোমারে কোরআন শরীফ শিখাইয়া দিব, আমারে 5000 টাকা দিবা, 10,000 টাকা দিবা মাস। ওই অঙ্ক পড়ায় যেমনে নেয়, ইংরেজি পড়ায় যেভাবে নেয়, এইভাবে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ আছে। এখন দেখা যায় অঙ্কের স্যাররে দেয় 3000 আর কোরআনের হুজুরে দেয় 200। আমার 200 লাইনও থাকলে মনে করেন না আপনারই বলছি, আপনাকেই বলছি এমন না, বললাম আর কি। কোরআনের প্রতি গাফলত, অবহেলা না। কোরআনের হুজুরে একটু বাড়াইয়া দেন, কোরআনের হুজুরকে পারলে একটু বাড়াইয়া দেন আপনার সামর্থ্য অনুযায়ী, অবহেলা না। সব অঙ্ক শিখার জন্য 2 ঘন্টা সময় দিতে পারে, ইংরেজি শিখার জন্য সময় বের করতে পারে, কিন্তু কোরআন শিখার জন্য সময় নাই বাচ্চার। হুজুর এত ব্যস্ত, ঠিক না বে ঠিক? আর এখন তো আমাদের সহজ, আপনাদের প্রতিটা বাচ্চা কোরআনে কারীম শিখার জন্য প্রত্যেকটা মসজিদে সকালবেলা ওই ইসলামিক ফাউন্ডেশনের, অনেক মসজিদে, অধিকাংশ মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মক্তবের ব্যবস্থা আছে। সাবাহি মক্তব যেটা সকালবেলা ইসলামিক ফাউন্ডেশনে, এটা ফাউন্ডেশন থেকে, ফাউন্ডেশন কর্তৃপক্ষ এটা সরকারিভাবে হাদিয়া দেয়। হ্যাঁ, আপনারা শুধু বাচ্চা পাঠাইবেন, আপনারা শুধু বাচ্চা পাঠাইবেন, এটাও পারেন না। কারণ এটারে নষ্ট করে দিচ্ছে ওই যে কেজি স্কুলগুলো। সকালবেলা কিন্ডার গার্ডেন, কারণ ফজরের পরেতেই তো পায়খানা প্রস্রাব করায়, নাস্তা খাওয়ানোর সময় পায় না, কিন্ডার গার্ডেনে নেওয়ান লাগে, তো মসজিদে পাঠাইবো কখন? ঠিক না বে ঠিক? শেষ। মানে ইসলাম প্রচারিত হওয়ার যে মাধ্যমগুলো, এগুলো কিভাবে শেষ করা যায়, এটা একটা চক্র, রাত দিন মেহনত করতেছে নেক্সট সুরতে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বাহারহাল আপনি রাত্রে শিখেন, দিনে শিখেন, দুপুরে শিখেন, যেমনি শিখেন, আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে শিখেন, আর আপনার বেগমের কাছে শিখেন, বা ভাইয়ের কাছে শিখেন, বা বাবার কাছে শিখেন, যেখানেই শিখেন কোরআন শিখতে হবে। আমার কথা হলো এটা, কোরআন সবার লাগবে। কমাস কম 5টা সূরা তো আপনার সহিভাবে লাগবেই। এই 5 সূরা ছাড়া আপনার নামাজ হবে না। আপনি পুরা কোরআন পড়তে না পারলেও 5টা সূরা, মানুষ কত কিছু মুখস্থ শিখে না, কথা বলে না, মুখস্থ বাংলা পড়তে পারে না, কিন্তু গানের টান দিলে ওরে বাবা রে বাবা, হ্যাঁ অনেক সুন্দর গান, হ্যাঁ শিল্পী, কণ্ঠ তো অনেক ভালো, আসলে রিডিং পড়তে পারে না, কিন্তু বাংলা গান শুনতে শুনতে মুখস্থ করে। তো গান যদি শুনতে শুনতে মুখস্থ করা যায়, কোরআনে কারীমের একটা সূরা শুনতে শুনতে মুখস্থ করা যায় না? আপনি গ্রামার আলিফ বা চিনেন না, সমস্যা নাই, কথার কথা। আপনার এতটুকুন সময় হয় না, আপনি কোরআন শিখবেন, কমাস কম 5টা সূরা, এক এক দিন এক এক আয়াত মুখস্থ করে শুনতে শুনতে হলেও আপনার 5 সূরা কমাস কম জানা লাগবেই। এখানে কারা কারা আছেন 5টা সূরা জানেন না? দেখি হাত উঠান তো, শরম নাই, সবাই জানে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সহিভাবে শিখার তৌফিক দেখ, বলেন আমিন। সামনের কোনো তাফসিরে কিন্তু খাড়ো করামু যে বলেন কোন 5 সূরা জানেন। হ্যাঁ, আজকে এমনি ছেড়ে দিলাম, আবার আগামী সপ্তাহ না, কমায় দিয়েন না। তো নামাজের ভিতরে কয় ফরজ? ভুলে গেছে, বলে না কয় ফরজ? নাম্বার 1, নাম্বার 2,
নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 আখেরি বৈঠক, শেষ বৈঠক। শেষ বৈঠক ফরজ, মাঝের বৈঠক ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 13টা ফরজ শুধু পুরুষের জন্য? হ্যাঁ হ্যাঁ, নাকি নারী পুরুষ সবার জন্যই? নারী পুরুষ সবার জন্যই এই 13 ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক শরিয়া সম্মতভাবে নামাজ পড়ার তৌফিক দান করে। আলোচনা চলতেছিল সূরাতুল বাকারা 25 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহের পরিচয় দিচ্ছেন। 2 শ্রেণী, 2 গুণে গুণী ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ। কয় গুণে গুণী? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুসংবাদ দেন নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। এখানে আমরা বলতেছিলাম আমিলুস সালিহাত, আমলে সালেহ কাকে বলে? নেক আমলের এক ব্যাখ্যা আমরা জেনেছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উসমান ইবনে আফফান থেকে প্রথম যে ব্যাখ্যাটা এসেছিল, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন নেক আমল হলো যে আমলের মধ্যে কোনো লৌকিকতা নাই, শিরিক নাই। গত সপ্তাহে বলা হয়েছিল হযরতে মুআজ ইবনে জাবাল, কে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নেক আমল বলা হয় যে আমলের মধ্যে 4টা জিনিস আছে। কয় জিনিস? 4 জিনিস। নাম্বার 1 ইলম, নাম্বার 2 নিয়ত, নাম্বার 3 সবর, নাম্বার 4 ইখলাস। অনেকে ভুলে গেছে, কিছু কিছু মনে আছে, তাও অনেক মানুষ আওয়াজ উঠাইছে, আলহামদুলিল্লাহ। বলেন 1 নম্বর ইলম। ইলম মানে মাসআলা জানা, নামাজটা মাসলা মোতাবেক হওয়া, রোজা মাসআলা মোতাবেক হওয়া, যে কোনো ইবাদত মাসআলা মোতাবেক হওয়া। আমলে সালেহের জন্য শর্ত কয়টা? নাম্বার 1 ইলম লাগবে আমল করার জন্য, ইলম। নাম্বার 2 নিয়ত সহি হইতে হবে। নাম্বার 3 সবর লাগবে, ইবাদত সবর। সবর আলা তাআ গত সপ্তাহ বলা হয়েছিল যে একদিন করলাম আর 3 দিন করলাম না, এটা না, ধারাবাহিকভাবে সর্বদাই এই ইবাদত যেটা ধরবো এটা আর ছাড়বো না। মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 4 ইখলাস। আজকে আরেকটা আমলে সালেহের পরিচয়। তাফসিরে কুরতুবির মধ্যে ইমামে কুরতুবি লেখেন আমলে সালেহ হলো, সহজ কথায় আমলে সালেহ হলো যে আমলটা সুন্নাহ মোতাবেক হয়। প্রত্যেক আমলের একটা তরিকা আছে। নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন তো? মনে হয় না? নিশ্চিত। এমন কোন ইবাদত নাই যে ইবাদত রাসূল করেন নাই। এমন কোন ইবাদত নাই যে ইবাদত সাহাবায়ে কেরাম করেন নাই। যে ইবাদত রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, ওটা যদি ইবাদতের নামেও হয় সেটা ইবাদত নয়, ভণ্ডামি। যেমন মনে করেন ঈদে মিলাদুন নবী উদযাপন করা। এই যে সামনে একটা মাস আসতেছে রবিউল আউয়াল, সামনে একটা মাস আসতেছে, সফর মাস শেষের দিকে। আগামী শুক্রবার, এটাই সফরের শেষ শুক্রবার মনে হয়, আজকেই সফরের শেষ শুক্রবার। আগামী যে শুক্রবার আসবে এই শুক্রবার রবিউল আউয়ালের মধ্যে আমরা ঢুকে যাব, রবিউল আউয়ালে ঢুকবো। সামনের যে আরবি মাসটা আসতেছে এই মাসটার নাম রবিউল আউয়াল। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। মাসটা অনেক দামি, এই মাসটা অনেক দামি। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী আসছে এই মাসে। অনেকে বলবে হুজুর এতদিন না জানছিলাম রমজানে কোরআন নাজিল হইছে। এটার ব্যাখ্যা সময় মতো দেওয়া হবে, যেখানে সময় হবে যেদিন ওই দিন দেওয়া হবে ইনশাআল্লাহ। বাকি মাসটা অনেক দামি, রবিউল আউয়াল রাসূলের জন্মের মাস। এই জন্য অনেকে আছে বিশ্ব আশেকে রাসূল,
আছে না নাই? নাম কি? নামের আগে দিয়া লাগায় কি? মানে পুরা বিশ্ব হেরাই দখল করছে, আমরা আর কোনো জায়গা নাই। আশিকে রাসূল তারাই, ডাইনে বামে কেউ নাই, শুধু তারাই আছে, বিশ্ব আশিকে রাসূল। এই বিশ্ব আশিকে রাসূলরা ঈদে মিলাদুন নবী দিবস পালন করে, যে দিবসটা রাসূল সারা জিন্দেগিতে পালন করেন নাই, যে দিবসটা আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, ওমর, উসমান, আলী, হাত্তাকে সমস্ত সাহাবীদের 110 হিজরি, সর্বশেষ যে সাহাবীর ইন্তেকাল হয়েছে 110 হিজরিতে। কত হিজরিতে? 110 হিজরিতে সর্বশেষ যে সাহাবীর ইন্তেকাল, ওনার নাম হযরতে আবু তুফাইল। হযরতে আবু তুফাইল ছিলেন সর্বশেষ মৃত সাহাবী। ওনার পরে পৃথিবীতে আর কোনো সাহাবী জীবিত ছিল না। ওনার ইন্তেকালের সন হলো 110। এই 110 হিজরি পর্যন্ত সাহাবীদের যুগ ছিল, কিন্তু 110 হিজরি পর্যন্তই কোন ব্যক্তি রাসূলের জন্মবার্ষিকী পালন করেন নাই। কোন ব্যক্তি রাসূলের জন্মবার্ষিকী পালন করেন নাই, ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। এখন 1450 বছর পরে আইসা কেউ যদি এই ঈদে মিলাদুন নবী পালন করে ইবাদতের নামে, এটা ইবাদত হবে না ভণ্ডামি হবে? বুঝতেছেন? বুঝেন ভালো করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন নাই? হ্যাঁ হ্যাঁ, করছেন না করেন নাই? করছেন। না করলে রাসূল বললেন কেমনে? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন একবার যদি সুবহানাল্লাহ পড়ো জান্নাতে একটা গাছ হয়ে যাবে। তো এটা তো সাহাবীদেরকেও পড়ার জন্য এই ফাজাইলগুলো শোনাইছেন। আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এতটুকুন যদি কোনো ব্যক্তি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার থাকে, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদি যদি দৈনিক সারা দিনে কেউ 100 বার পড়ে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পড়বেন ইনশাআল্লাহ। তাহলে জিকির, এগুলোর নামই জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আহলে হাদিসরা বলবে এই 4টা বুখারীতে আছে, সুবহানাল্লাহর কথা আছে, আলহামদুলিল্লাহর কথা আছে, আল্লাহু আকবারের কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে। আল্লাহ আল্লাহ জিকির করেন যে এটা তো হুজুর নাই বুখারীতে, এটা কোরআনে আছে। কয় না সুবহানাল্লাহ? বুখারীর দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, হে নবী আপনি আপনার রবের নামে জিকির করেন। সুবহানাল্লাহ। রবের নাম কি? আল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? রবের নাম সুবহানাল্লাহ, রবের নাম আলহামদুলিল্লাহ, রবের নাম আল্লাহু আকবার। রবের নাম কি? আল্লাহ। সবাই বলেন রবের নাম কি? আল্লাহ। আহলে হাদিসরা আল্লাহ জিকির খুঁজে পায় না, কানা কানা কানা। আল্লাহ তুমি এদের চোখ খোলার তৌফিক দাও, বলেন আমিন। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আপনি আপনার রবের নামের জিকির করুন। সুবহানাল্লাহ। প্রশ্ন হয় মালিক তোমার নামের জিকির আমি কখন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়টাও আমি নির্ধারণ করে দিলাম, বুকরাতান একেবারে সকালবেলা। সুবহানাল্লাহ। সকালটা ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে আপনি যখন দিন শুরু করেন, আমার নামের জিকিরের দ্বারা আপনি আপনার দিনটা শুরু করেন। ওয়া আসীলা, আবার যখন সূর্য অস্তমিত হয়ে যায়, রাত যখন আপনি শুরু করেন, সন্ধ্যায় আপনি আপনার রবের নামের জিকির দ্বারা শুরু করেন। সকালেও জিকির করেন, সন্ধ্যায়ও জিকির করেন। আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেন নাই? সাহাবায়ে কেরাম জিকির করছেন না করেন নাই? সাহাবায়ে কেরাম জিকির করছেন, তাবিঈগণ জিকির করেছেন, তাবিঈগণ জিকির করেছেন। এখন জিকির ইবাদত। জিকির কি? ইবাদত। এখন মনে করেন 1450 বছর পরে কেউ বের হয়েছে, হে ডোল ছাড়া জিকির হয় না, বাজনা ছাড়া জিকির হয় না, এমন কিছু জাকের পার্টি আছে না নাই? হুজুর সব ছাড়তে পারবো, ঢোলের বাড়ি ছাড়তে পারবো না। আরে বাবা রে বাবা, সব ছাড়তে রাজি, ঢোল ছাড়তে পারবো না, বাজনা হুজুর একটা বাড়ি দিতে হইব। আল্লাহর পয়গম্বরের 23 বছরের জীবনের মধ্যে কোনো ঢোলের বাড়ি নাই। হযরতে সিদ্দিক আকবর, ওমর, উসমান, আলীর খেলাফতের 40 বছর জামানার মধ্যে কোনো ঢোলের বাড়ি নাই। 1,110 বছর পর্যন্ত 1,24,000 কমবেশ সাহাবী, 100 লক্ষ সাহাবীর জীবনের জিকিরের মধ্যে ঢোলের মিশ্রণ নাই। লক্ষ লক্ষ তাবিঈ, তাবিঈ সমস্ত আইম্মে মুজতাহিদিন, মুসান্নিফিন, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, কারো জীবনের মধ্যে কোনো ঢোলের বাড়ি নাই জিকিরে। এখন যদি ঢোলের বাড়ি ছাড়া তোমার জিকির না হয়, বোঝা যাবে এটা জিকির নয়, এটা একটা ভণ্ডামি। ভণ্ডামি, এটা জিকির না। কারণ ইবাদত আমলে সালেহ শর্ত হলো রাসূলের তরিকা মতো হবে। আমি কি আশপাশে কাউরে খুশা দিতেছি না তাফসীর করতেছি? আমি আমলে সালেহ বুঝাইতেছি। আপনি মনে করেন না আপনাকে বলতেছি, না আমি কাউরে বলতেছি না, আমলে সালেহ। আবার এই যে বললাম আমি কাউরে বলতেছি না, এটা তাকাল্লুফান না, মানে লোক দেখানো না, এমন না যে কইতেছি একজন রে আসলে, কিন্তু আমি বলতেছি। যেমন কিছু কিছু আছে এখন মিডিয়ার মধ্যে, আমি কাউকে লক্ষ্য করে বলছি না, অথচ কথার দ্বারাই বোঝা যায় উনি একজনকে টার্গেট করেই বলতেছে। অনেক সময় এমন হয়, আমি কাউকে, আমারটা আজকে এমন না, অনেক সময় এমন করি আমিও, কিন্তু আজকেরটা ডাইরেক্ট আমলে সালেহ। আমলে সালেহ হওয়ার জন্য কি লাগবে? রাসূলের তরিকা লাগবে। নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? নামাজ এত ভালো লাগে হুজুর, 5 ওয়াক্ত কম হয়ে যায়, ফ্রি আছি আজকে 10 ওয়াক্ত করব। তরিকা মতো হবে রাসূলের। বুঝেন বুঝেন। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান লাগবে জান্নাতে যাওয়ার জন্য, পাশাপাশি আমলে সালেহ লাগবে। আমলে সালেহ নিজের মন মতো আমল হলে হবে না, দান খয়রাত নিজের মন মতো হলে হবে না, রোজা নিজের মন মতো হলে হবে না। রোজা অনেক দামি ইবাদত, ঠিক না বেঠিক? বছরে 5টা দিন এমন আছে, এই 5 দিন রোজা রাখা নিষেধ। কয় দিন? সবাই বলেন কয় দিন? 2 ঈদের দিন। কয় দিন? 2 ঈদের দিন। ঈদুল আজহা, ঈদুল ফিতর, আবার ঈদে মিলাদুন নবী না। ঈদ 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 কয়টা? সবাই বলেন ঈদ কয়টা? একটা হলো রমজানের পরে ঈদুল ফিতর, আর একটা হলো কুরবানির ঈদ, ঈদুল আজহা। হ্যাঁ, এই 2 ঈদ, এই 2 ঈদের দিন রোজা রাখা যাবে না। আর হলো জিলহজ মাসের, জুলহিজ্জার 11, 12, 13 আইয়ামে তাশরিকের 3 দিন, 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের 3 দিন। আইয়ামে তাশরিক মানে গোস্ত খাওয়ানোর দিন, এই দিন গোস্ত শুকানোর দিন। কুরবানির পরে 3 দিন পর্যন্ত খালি দুমায়া খাইবেন, এগুলো খাওয়ার দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফত, মেহমানদারি। সুবহানাল্লাহ। তো এই 5 দিন রোজা রাখা নিষেধ, এই 5 দিন রোজা রাখা নিষেধ। এখন আপনি রোজার মান্নত করছেন, অথবা আপনি এত বড় পিশাব, সব সময় রোজা রাখেন, ঈদের দিনেও আমি কিছু খাই না, আমি রোজা রাখলাম। রোজা হবে? সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব না গুনাহ? কেন গুনাহ? কার তরিকা মতো হয় নাই, রাসূলের তরিকা নাই। ভালো করে বুঝেন, আমলে সালেহ ইবাদত হওয়ার জন্য আল্লাহর আদেশ লাগবে, নবীর তরিকা লাগবে। ইবাদত হওয়ার জন্য কি লাগবে? আল্লাহর আদেশ লাগবে, নবীর তরিকা লাগবে। আল্লাহর আদেশ লাগবে, নবীর তরিকা লাগবে। অনেকে চিন্তা করে দাড়ি, এটা বাড়াইলেও তো দাড়ি, হালকা দেখা গেলেও দাড়ি,
কাটলেও দাড়ি, ছাটলেও দাড়ি, দাড়ি তো দাড়ি। কত রকম দাড়ি আছে না? দাড়িটা দাড়ি হওয়ার জন্য কার তরিকা লাগবে? রসুলের তরিকা লাগবে। দাড়ি আপনি রাখছেন, মনে করেন এই যে এদিক দিয়ে, অনেকের আছে সামনে লম্বা সাইডে কাটে, কত ফ্যাশনের দাড়ি, সামনে লম্বা সাইডে দিয়ে ছোট করে, এরকম আছে সাইডে সাইডে, এই নিচে দিয়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু আছে চতুর্দিকেই একটু ছেটে 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 রাখে, ছেটে 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 ছেটে, এক মুষ্টির কম। এক মুষ্টির কম যে দাড়ি, এটা দাড়ি না। এক মুষ্টির কম যে দাড়ি, এটা কি না? দাড়ি না। হ্যাঁ, বাচ্চা মাত্র হইতেছে, এখনো এক মুষ্টি হয় না, এত টানলে ছিঁড়ে পুড়ে যাইবো, এক মুষ্টি হইব না। কিন্তু একবার এক মুষ্টি হয়ে গেছে, পরে আবার কাটতেছেন, হ্যাঁ, বা এক মুষ্টির আগেই আপনি কাটতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার এক মুষ্টিতে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহগার, ততক্ষণ পর্যন্ত। একবার কাটার পরে, এই জন্য দাড়িতে কেউ হাত লাগাবো না ইনশাআল্লাহ। দাড়ি ছেড়ে দিব, এটা নিয়ে কোনো মারামারি নাই, এর সাথে কোনো যুদ্ধ নাই। যুদ্ধ করলে পারলে মোদির লগে করবে। যুদ্ধ করতে মন চাইলে কতজন আছে, তাদের সাথে গিয়ে, কত জায়গা আছে ফিলিস্তিনে যান যুদ্ধ করতে, দাড়ির লগে যুদ্ধ করে। যত শক্তি সব এখানে না। দাড়ি কাটবো না, পারবো ইনশাআল্লাহ? বলেন, দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না, দুইটাই। দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না। দাড়ি কাটাও কবিরা গুনাহ, দাড়ি ছাটাও কবিরা গুনাহ। দাড়ি কাটাও কবিরা গুনাহ, দাড়ি ছাটাও কবিরা গুনাহ। এটা বাড়াইয়া দেন, রসুল ছেড়ে দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেন যে দাড়ির সাথে যুদ্ধ করে, এ আসলে দাড়ির সাথে যুদ্ধ করে না, এ আমি নবীর গলার সাথে যুদ্ধ করে। এ কেমন যেন আমি নবীর গলার মধ্যে ছুরি চালাইলো, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, পছন্দিদা ওয়াকিআত। এটার বাংলা হইছে পছন্দনীয় ঘটনাবলী নামে, থানভী রাহমাতুল্লাহ আলাইহির পছন্দনীয় ঘটনাবলী। আমার কাছে উর্দুটা আছে। এই পছন্দিদা ওয়াকিআতের 1 নম্বর বা 2 নম্বর, মানে শুরুর দিকে একটা কিচ্ছা। এক ব্যক্তি রাসূলের শানে অনেক কবিতা বানাইতো, রাসূলের শানে। যেমন দেখবেন বাংলা একটা বই আছে, তোমাকে ভালোবাসি হে নবী। নাম কি? তোমাকে ভালোবাসি হে নবী। পারলে এই বইটা কিনবেন। এই যুবক যারা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমি মাঝে মাঝে যে বইগুলোর নাম বলি, এগুলো নোট করে কিনেন, কিনে পড়েন। তোমাকে ভালোবাসি হে নবী। লেখককে গুরুদত্ত সিং। লেখকের নাম কি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এক হিন্দু, এ আমাদের নবীর জীবনী নিয়ে বই লিখছে। সুবহানাল্লাহ। লেখক গুরুদত্ত সিং। এই গুরুদত্ত সিং রসুলের প্রেমে, যেটার বাংলা অনুবাদ করছেন আবু তাহের মিসবাহ সাহেব, এই বাংলা অনুবাদ করছেন, এটার নাম হলো তোমাকে ভালোবাসি হে নবী, একটা বই। তো এরকম এক ব্যক্তি রসুলের ভালোবাসায় অনেক কবিতা বলে। দূর থেকে একজনে তার কবিতা শুনে কবিকে দেখার জন্য সফর করে হিন্দুস্তান আসছে, ভারতবর্ষে। এখানে আসছে, আয়সা সন্ধান নিতে 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 একজনকে জিজ্ঞেস করে, কবি কই? কয় কবি তো অমুক নাপিতের দোকানে আসছে। যে দেখে কবি সাহেব নাপিতে চেয়ারের মধ্যে বসে রয়েছে, আর নাপিতে তার দাড়িগুলো শেভ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কবিকে আশেকে রাসূল, যে রাসূলের প্রেমের গান গায় সব সময়। এবার লোকটা বলে, এই তুমি কবি? কয় হ্যাঁ আমি। তুমি কবিতাগুলো বলো? কয় হ্যাঁ আমি বলি। তোমাকে দেখার জন্য আমি এত দূর থেকে আসলাম, তুমি শেভ করতেছ? আমার চামড়া আমি ছিলতেছি, তোমার কি সমস্যা? হ্যাঁ, আমারটা আমি ফালাইতেছি, তোমারটা তো আর আমি ফালাইতেছি না, তোমার কি সমস্যা? তো সে উত্তর দেয়, সমস্যা তো এখানে না, তুমি বাহ্যিকভাবে দেখা যাইতেছে যে তুমি তোমার দাড়িগুলো মুন্ডন করতেছো, আসলে তো তুমি রসুলের গলার মধ্যে ছুরি চালাইতেছো। এতটুক বলার সাথে সাথে ওই কবি আরেকটা কবিতা বলে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরা বাজা জানে হামরাজ কর দি, মোরা বাজা জানে হামরাজ কর দি। হে ভাই আমার, আমি তো এতদিন অন্ধ ছিলাম, আমার অন্তর চক্ষু খোলা ছিল না। তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দেখ যে আজকে তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছ। এজন্য দাড়ি আজকে থেকে
কাটবো না, ছাড়বো না, পারবো ইনশাআল্লাহ। হিম্মত করলে, বাঙালি পারে না এমন কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিগত 5 তারিখে তো বাঙালি দেখাইয়া দিছে আমরা পারি। যে জাতি 17 বছরের স্বৈর শাসকরে তাড়াইতে পারে, তারা ইচ্ছা করলে দাড়িও রাখতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রতিজ্ঞা করা চাই, আমার জীবন আমি সুন্নাহ মোতাবেক পরিচালিত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তাহলে আমলে সালেহ হওয়ার জন্য 1 নম্বর, ওইটি তো আগের পুরান, আজকে যেটা বলতেছি 1 নম্বর আল্লাহ তাআলার নির্দেশ লাগবে। নাম্বার 2 রাসূলের তরিকা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ? যে ইবাদতের মধ্যে রাসূলের তরিকা নাই, যে ইবাদতের মধ্যে, এটা ইবাদত না। এটা কি না? ইবাদত না। আমার ইবাদত করার সময় আমি দেখব এটার মধ্যে রাসূলের তরিকা আছে কিনা। উলামায়ে কেরামের কাছে জানবো এর মধ্যে রাসূলের তরিকা আছে কিনা। পারবো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ পড়বো কার তরিকায়? রাসূলের তরিকায়। বলেন তাহাজ্জুদ পড়বো কার তরিকায়? বেতেরের নামাজ পড়বো কার তরিকায়? সবাই বলেন বেতেরের নামাজ পড়বো কার তরিকায়? রাসূলের তরিকায়। বেতেরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 3 রাকাত। কেউ যেন 1 রাকাতের পার্টিতে ঢুকাইতে না পারে। হ্যাঁ, এখন কেউ কেউ নাকি কয় বেতেরের নামাজ 1 রাকাত। হায় 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 হায়, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ইস্তেঞ্জা করব কার তরিকায়? রাসূল তো শুধুমাত্র পানি ব্যবহার করতেন, শুধু ঢিলা ব্যবহার করতেন না? ঢিলা পানি দুইটাই ব্যবহার করতেন, দুইটাই ব্যবহার করতেন। মনে রাখবেন। হ্যাঁ, শুধু পানি ব্যবহার করলে হয়ে যাবে, হবে না তা না। শুধু ঢিলা ব্যবহার করলে যদি হয়, শুধু পানি ব্যবহার করলে হবে না। কারণ ঢিলার পরে তো কিছুটা লেগে থাকতে পারে। আপনি যতই ঘষেন তারপরেও কিছু না কিছু থাকে, কিছু না কিছু থাকবে। এটা যখন ঘামে আরবে তখন বোঝা যায়। এখন আমাদের ঘাম টাম না হইলে বোঝা যায় না। যতই ঢিলা ব্যবহার, পুরা টয়লেট পেপার যদি একটাও আপনি ব্যবহার করেন তাও কিছু না কিছু থেকে যাবে। শুধু ঢিলা ব্যবহার করলে যদি পবিত্রতা হয়, শুধু পানি ব্যবহার করলে তো আরো আগেই হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হওয়া এক জিনিস, রাসূলের তরিকা মতো হওয়া আরেক জিনিস। রাসূলের তরিকা হলো ঢিলাও ব্যবহার করব, পানিও ব্যবহার করব। পারবো ইনশাআল্লাহ? দাঁত পরিষ্কার করা, ব্রাশেও পরিষ্কার হয়, মিসওয়াকেও পরিষ্কার হয়। ব্রাশ ব্যবহার করা না জায়েজ? না, জায়েজ আছে। ব্রাশ ব্যবহার করা না জায়েজ? না, জায়েজ আছে। কিন্তু রাসূলের তরিকা কোনটা? ব্রাশ না মিসওয়াক? সবাই বলেন ব্রাশ না মিসওয়াক? আমরা কোনটা করব? আমরা কোনটা করব? মিসওয়াক কার কার ঘরে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। অনেক মানুষের যাদের ঘরে নাই তারাও কিনবেন, বেগমরেও কিনে দিবেন। মেসওয়াক দেখবেন ব্রাশ করলে শুধু দাঁত পরিষ্কার হয়, আর মেসওয়াক করলে দাঁতের দুর্গন্ধও দূর হয়। অনেক সময় ব্রাশ, ওই সেনসুডেন মেনসুডেন আরো কত দামি দামি পেস্ট দেয়, এগুলো দিয়ে ব্রাশ করার পরেও সাদা হয় কিন্তু গন্ধ থেকে যায়। সাদা হয়, দুর্গন্ধ থাকে। কিন্তু মেসওয়াকের একটা বৈশিষ্ট্য হলো, মেসওয়াক করলে আপনি পেস্ট ছাড়া খালি ডলা দিবেন, তারপরেও মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। ব্রাশের দ্বারা চেহারা নুরানি হয় না, মেসওয়াকের দ্বারা চেহারা নুরানি হয়। মেসওয়াকের সবচেয়ে বড় ফজিলত হলো, যে ব্যক্তি মেসওয়াক করে মৃত্যুর সময় তার মওত আসান হয়, তার কালিমা নসিব হয়। মেসওয়াক তো এমন একটা সুন্নত, এই সুন্নত আল্লাহর রাসূল ইন্তেকালের আগেও ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি পয়গম্বর সামনে একজনে মেসওয়াক করতেছে। নবীজি তখন কথা বলতে পারতেছেন না, দুর্বল, কিন্তু বারবার তাকাইতেছেন। আমি আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের দিকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মেসওয়াক করতে মন চাইতেছে? রাসূল ইশারা দিছেন, আমি মেসওয়াকটা আনলাম। আমি আয়েশা নিজে চিবায়া মেসওয়াকটাকে একটু ভিজায়া নরম করে দিলাম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াকটা দিয়ে মেসওয়াক করলেন। এভাবে ইন্তেকালের আগে আমি আয়েশার মুখের লালা আর পয়গম্বরের লালা একসাথে হয়ে গেল। মেসওয়াক করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কথা কোথায় ছিল? আমলে সালেহ হওয়ার জন্য শরীয়তে সাবেত থাকতে হবে, আল্লাহর নির্দেশ লাগবে এবং রাসূলের তরিকা লাগবে। হার ইবাদতের মধ্যে রাসূলের তরিকা ছাড়া কোনো ইবাদত নাই। সব ইবাদতের নামে কি? সবাই বলেন ইবাদতের নামে কি? এই জন্য কয়েকটা সুন্নত আমরা জানলাম।
দাড়িটা জানলাম, মসজিদেরটা জানলাম, ইস্তেঞ্জারটা জানলাম, আমাদের হার কাজে আমরা সুন্নত জানবো। এজন্য বাজারে অনেক বই পাওয়া যায়। নবীজির সুন্নত নামে একটা বই আছে, ছোট্ট, হয়তো 15 থেকে 20 টাকা দাম হবে। মুফতি মনসুরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার লেখা, হ্যাঁ, ছোট্ট নবীজির সুন্নত নামে। পারলে এই বইটা কিনবো, এটা পকেট আকারে, পকেটের মধ্যেও রাখতে পারবেন, এখানে পড়বেন, পড়ে পড়ে নবীজির সুন্নতগুলো শিখবেন, ঘরের মধ্যে তালিম করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দেন। ফায়দা কি? যদি কেউ ইমানদার হয় এবং নেক কাজ করে, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, তাহলে আমলে সালেহ হওয়ার জন্য কার তরিকা লাগবে? সবাই বলেন, কার তরিকা লাগবে? না আবেগ লাগবে, হ্যাঁ, জোশ লাগবে, জজবা লাগবে, তরিকা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর তরিকা মতো করলে এমন ইমানদার আমলওয়ালা ব্যক্তির জন্য আয়াতে কারিমায় আল্লাহ বলেন তাদের পুরস্কার, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইমানদার হবে, আমলে সালেহ করবে, তার জন্য জান্নাত। কেমন জান্নাত জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। 1 নম্বর পুরস্কার, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। এদিকে তাকিয়ে থাকেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই ওই জান্নাতের মধ্যে কোনো ফল দ্বারা রিজিক দেয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন ফল দিবেন, দেখতে ফলগুলো একরকম কিন্তু স্বাদ ভিন্ন। সুবহানাল্লাহ। দেখতে মনে হবে আম কিন্তু ভিতরে জাম। এটা একটা ম্যাজিক। সুবহানাল্লাহ বলে না? জান্নাত তো অকল্পনীয় না। আপনি দেখলে মনে করবেন আম, ভিতরে স্বাদ পাইবেন জামের। আর কি কথার কথা, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতি মানুষগুলো বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই ল্যাংরামটা না একটু আগে আল্লাহ আমারে দিল। ফেরেশতাকে বলে, বেটা খায়া দেখ না, এটা কি? খায়া দেখবো, ভিতরে আরেকটা। সুবহানাল্লাহ। ওয়া উতুবিহি মুতাশাবিহা, দেখতে একরকম হবে, একই রকম সাদৃশ্যপূর্ণ, আসলে স্বাদ ভিন্ন। এ তো গেল এক নেয়ামত। নাম্বার 2, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে থাকবে তাদের জন্য, জান্নাতি ব্যক্তিদের জন্য পবিত্র রমণী। সুবহানাল্লাহ। দুনিয়ায় পবিত্র না অপবিত্র জানেন না। কয়জনের কাছে শেখ খায় যে আপনার ঘরে আইসে আল্লাহই জানে। যুবকরা খুব হুঁশিয়ার, খালি ঘুরে, যেখান থেকে মেসেজ পাই নেই আড্ডা মারে আমারে। কয়জনের লোকে ঘুরে তোমার খবর আছে মিয়া? ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, কারণ আমাদের দেশে জিনা কোনো আইব না, বিবাহটা আইব। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার ছেলে 3 জনের সাথে প্রেম করে, এটা খুব গর্ব করে বলতে পারে, কিন্তু বিয়ে হইলে ডরায়, বিয়ের কথা হইলে ডর লাগে। না না না, বয়স হয় নাই, প্রেমের বয়স হয়, বিয়ের বয়স হয় না। লজ্জা লাগে না কোন বক্ত তোমার? কথা বলেন ঠিক না বেঠিক? যে সমাজের মধ্যে জিনাকে সহজ করে দেওয়া হয়, বিবাহকে কঠিন করা হয়, কসম খোদার ওই সমাজকে কখনো জিনা থেকে ফেরানো যাবে না। আমাদের বাংলাদেশের কালচার হয়ে গেছে এমন। 28 বছর বয়স, এরপরেও ছেলের বিয়ের বয়স হয় না। মানে বান্ধবী 5 জন মাত্র, 5 জন বান্ধবী। হ্যাঁ, গ্রুপ ফ্রেন্ডস নাকি ফ্রেন্ডের জমাতো ফ্রেন্ডস, বহু বচন। হ্যাঁ, গার্লফ্রেন্ড স্বভাব নাই ওনার। ডাইনে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন, কান্দে একজন, নিচে একজন। হ্যাঁ, মানে একজনের কান্দে, তার কান্দে আর একজন, এই বুঝছেন? এইভাবে 5-6 জন নিয়ে, হ্যাঁ, একজন পুরুষ, তার চতুর্দিকে শুধু নারী আর নারী। ওই সেক্টরের এদিক দিয়ে মাঝে মাঝে মাদ্রাসায় যায়, এই লেকের পারে হঠাৎ করে তাকাইলে দেখা যায় মাঝখানে একজন পুরুষ বসে রয়েছে, চতুর্দিকে নারী তারে ঘেরাও করে রয়েছে, একজন বৈশা, একজন দাঁড়ায়া। হ্যাঁ, উরি বাবা রে বাবা, কি হালত! আমার তখন মনে হয় বুখারীর মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের আগে এক সময় আসবে, এক এক বেডের পিছে 50টা করে ঘুরবো, মহিলার সংখ্যা বাড়বে।
এই যে বাড়ছে, কথা বলেন ঠিক না বেঠিক? জিজ্ঞেস করেন আপনারা এখানে যারা আছেন তাফসিরে, ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে, আছে না নাই? 2 মেয়ে 1 ছেলে, 5 মেয়ে 2 ছেলে। হ্যাঁ, এভাবে মেয়ের সঙ্গে আমার নানার 8 মেয়ে 5 ছেলে, বাচ্চা আছে, আরো কয়েকটা মরছে, মারা গেছেন উনি দেখি নাই, মানে 13 জন আমি দেখছি, ওনার ছিল 19 জন। মেয়ের সংখ্যা বেশি, মেয়ের হার, এটা যত কিয়ামতের কাছাকাছি যাব তত মেয়ের হার বাড়বে, মেয়ের হার বাড়বে। এটা হাদিসের মধ্যে আছে, মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, কিয়ামতের আগ দিয়ে মেয়েদের সংখ্যা বাড়বে। এই যে মেয়েদের সংখ্যা বাড়তেছে, এখন ছেলে এনে ঘুরতেছে 5 জনের সাথে, ওখানে 5 জনের সাথে, দেশে 10 জন, বিদেশে 20 জন, এই যে এভাবে ঘুরে, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো কোনো সমস্যা না। সমস্যা কখন? যখন বিয়ে হয় তখন। না বয়স হয় নাই, খাবে কি? প্রেম করে যদি তোমার টাকা খরচ করতে পারে, তাহলে বৈধভাবে বিয়ে করে তোমার টাকা খরচ করতে পারে না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো দুনিয়াটা কি কপালে আছে আল্লাহই জানে, কথা বলার উদ্দেশ্য এটা। ওয়ালা কিন্তু জান্নাতের মধ্যে যে রমণীগুলো আছে, এগুলোরে কেউ জীবনে তাকায়ও দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ, আই মুতাহহারাতুন আনিল হাইজি ওয়ান নিফাস। দুনিয়ার রমণীর প্রতি মাসে কমপক্ষে 3 দিন মেন্স হয়, কমপক্ষে 3 দিন, প্রতি মাসে কমপক্ষে 10 দিন নামাজ বন্ধ থাকে। আর জান্নাতে যে রমণীগুলো আছে, মুতাহহারাতুন আনিল হাইজি ওয়ান নিফাস, দুনিয়ায় গর্ভধারিণী মা বাচ্চা প্রসবের পরে সর্বোচ্চ 40 দিন, সর্বোচ্চ কয় দিন? 40 দিন। 40 দিন সর্বোচ্চ, সর্বনিম্ন কোনো সময় নাই। ব্লাড যখনই বন্ধ হবে, বাচ্চা হওয়ার পরে ওই দিনই যদি ব্লাড দেখা না যায়, ব্লাড বন্ধ, ওই দিন থেকেই নামাজ পড়বে। কিন্তু সর্বোচ্চ 40 দিন, তার মানে 40 দিন পরেও যদি কোনো মায়ের ব্লাড বন্ধ হয় নাই, তাহলে তার জন্য মাসআলা হলো এই ব্লাড যাবে, উনি নামাজও পড়বে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে হায়েজ মেন্স প্রতি মাসে যেটা, সর্বনিম্ন সময় 3 দিন, সর্বোচ্চ সময় 10 দিন। আর নেফাস সর্বনিম্ন কোনো সময় নাই, আর সর্বোচ্চ সময় 40 দিন। মুফাসসিরিনে কেরাম বলেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য আছে জান্নাতে রমণী। এই রমণীগুলো মুতাহহারাতুন, পবিত্রা। কিসের থেকে? আই মুতাহহারাতুন আনিল হাইজি ওয়ান নিফাস, এদের কোনো ঋতুস্রাব নাই, এদের বাচ্চা প্রসবের মাসআলাও জান্নাতে নাই। আর যেহেতু বাচ্চা প্রসবের মাসআলা নাই, এর পরের কোনো নেফাসও নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতে কয়দিন থাকবে? আল্লাহ তাআলা বলেন, হুম ফিহা খালিদুন। সবাই বলেন সুবহানাল্লাহ। কষ্ট বেশি হইতেছে? হুম ফিহা খালিদুন। খালিদুন দাখিলুন, 2টা শব্দ। খালিদুন দাখিলুন কয় শব্দ? 2 শব্দ। ইনশাআল্লাহ 2 শব্দ। খুলুদ মানেও প্রবেশ করা, দুখুল মানেও প্রবেশ করা, বুঝেন। মাদ্রাসায় পড়া লাগবে না, কিছু এরিয়া আপনারাও বুঝে নেন, তাফসিরে বসছেন যে এটা ক্লাস। তো আরবিতে 2টা শব্দ প্রবেশ করার জন্য, একটা শব্দ খুলুদ, আরেকটা শব্দ দুখুল। যেমন আমরা মসজিদে প্রবেশ করলাম, বলা হবে দাখালু আল মসজিদা, তারা বাহির থেকে কেউ একজন বলবে সবাই মসজিদে প্রবেশ করেছে, সবাই মসজিদে। দাখালনা আল মসজিদা, আমরা মসজিদে প্রবেশ করেছি। খালাদনা আল মসজিদা বলা হবে না। কেন? দুখুল বলা হয় এমন প্রবেশ, যে প্রবেশের পরে আবার এক্সিট, বের হওয়ার ব্যবস্থা আছে, বের হইতে পারে, এটাকে আরবিতে বলে দুখুল। আর খুলুদ ওই জায়গায় ব্যবহার হয় যেখানে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এটা মনে হয় বাংলাদেশ বিমান। হ্যাঁ, ঢুকলে আর বাইরে হইব না। কোথায়? মক্কা শরীফ। কোথায় সেটা? জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মুমিন হয়ে যাও, নাম্বার 2, তোমার যদি আমলে সালেহ থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য 1 নম্বর পুরস্কার জান্নাত রেখেছেন। নাম্বার 2, জান্নাতের মধ্যে পবিত্র রমণী রেখেছেন। নাম্বার 3, জান্নাতের 3 নম্বর নিয়ামত, দুনিয়ার যেখানেই যাও এক সময় না এক সময় তোমাকে চলে আসতে হয়, এক সময় না এক সময় তুমি না আসলেও তোমার দইরা নিয়ে আসে। ঠিক না বে ঠিক? হয়তো তুমি আসবা, নয়তো আনবে, 2টার একটা।
কিন্তু জান্নাত এমন একটা জায়গা, হুম ফিহা খালিদুন, এখানে প্রবেশ করলে তোমার বের হইতেও মন চাবে না, আর তোমাকে সেখান থেকে কেউ বের করবেও না। চান কারা কারা এই জান্নাত? আল্লাহ আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সত্য বলছেন তো? বিশ্বাস হয়? ইয়াকিন করেন। এজন্য ঈমান বানান, আমলে সালেহ বানান। একটা কিচ্ছা বলে, আল্লাহর কালাম যে সব সত্য, এর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কিচ্ছা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, ওই 5 মিনিট লাগবে, সংক্ষেপে বলতেছি 5 মিনিট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী। আলী এমন একজন বিচারক যার প্রশংসা করছেন আল্লাহর রাসূল নিজে, বলেন আকযাহুম আলী, মানে পৃথিবীর মধ্যে যত বিচারক আছে সবচেয়ে সুন্দর বিচার করতে পারে আমার আলী। সুবহানাল্লাহ। বিচারপতি খায়রুল না, আরো কত বিচারপতি আছে যে এটা না, সবচেয়ে সুন্দর আলীর আদালত, অনেক সুন্দর ইনসাফ ভিত্তিক আদালত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক বিচার। রাস্তা দিয়ে এক ব্যক্তি যাইতেছে, দুই বন্ধু, দুইজন যাইতেছে। যাওয়ার সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, হঠাৎ করে কথা বলতেছে, এক দুই কথায় তর্ক হয়েছে। তো একটা মারলাম, কিন্তু ধরে মারছে মনে করেন এক বক্সিন, মনে করছিল এগে পড়বো আবার তুলে লয়ে যাইবো, দুই বন্ধু এক বক্সিনে শেষ। হয় না এমন অনেক সময়? আসলে মারার ইচ্ছা ছিল না, মারার ইচ্ছা ছিল না, কিন্তু শেষ। ওদিক দিয়ে উনি হাইটে হাইটে যাইতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা তো না জামানায়, বাকিটা এটার মায়েরা যখন দেখছে মরে গেছে, যদি পুলিশে এসে ধরে দৌড়, পাশে আরেক ব্যক্তি যাইতেছে। এই ব্যক্তি দেখা, ওই ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ওই বেচারা যখন দেখছে যে এখানে লাশ একটা পড়ে রইছে, কেউ নাই, সে যায় পাশে বসে, হায় হায় আমার ভাইরে কে মারলো, আমার ভাইরে কে মারলো, আমার ভাইরে কে মারলো। একটু পরে এদিক দিয়ে পেঁও পেঁও বাজায় বাজায় পুলিশ যাইতেছে, বাজায় বাজায় যায়। পুলিশে দেখে কয়, আরে কয় আমি মারছি না তো, লাশের পাশে আমার বাইরে কে মারলো। এখন কই তুই মারছস না মারছস পরে, তুই যখন লাশের পাশে, দুইটারেই গ্রেফতার করছিস। এখন ওইটা বলে যে আমার বাইরে কে মারলো, আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আসামি খুঁজে পাওয়া দরকার নাই, খোঁজা দরকার নাই, আমারে এটার বিপরীতে ফাঁসি দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে না? কই তুই না অপরাধ করস নাই, তোরে ফাঁসি দিব কেন? কয় ফাঁসি এই জন্য আমাকে দিবা, আমি যদিও অপরাধ করি নাই, কিন্তু আমার জীবনেও তো অনেক পাপ আছে। হ্যাঁ, ফাঁসি দিলে আমারে যদি তুমি শাস্তি দাও, এই উসিলায় হতে পারে আমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার উপর যখন একটা অন্যায়ভাবে একটা শাস্তি হবে, আমার জীবনের গুনাহগুলো হয়তো মাফ হয়ে যাবে, সুতরাং আমাকে ফাঁসি দাও। এখন পুলিশ সব নিয়ে গেছে, সামনের দিকে যখন যায়, এদের দুইজনরে নিয়ে ঠিক আছে আলীর কাছে চলো। এখন আসছে আরেক ব্যক্তি, আয়সা কয় ভাই ফাঁসি আমারে দাও, এরে না। সুবহানাল্লাহ কইবেন না? ব্যক্তি কয়জন? সাক্ষী নাই, সাক্ষী নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলীর আদালতে যখন দুই বিচার চলে গেছে, এবার বিচার দুইজন ওখানে, একজন বলতেছে আমি মারি নাই, কিন্তু ফাঁসি আমারই দিতে হইব। আরেকজন বলে আমি মারছি, ফাঁসি আমারে দাও। হত্যাকারী আমি নিজে, আমি স্বীকার করলাম, যাচ্ছিলাম, ফাঁসি আমাকে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী বলেন, এ যখন ফাঁসির স্বীকৃতি দিয়ে দিল, স্বঘোষিত স্বীকার করছে, তাহলে তো আসামি পাওয়া গেছে নিয়ম অনুযায়ী, তাকেই ফাঁসি দিয়ে দেওয়া হবে। ফাঁসি দিয়ে দাও তাকে, আর ওইটারে বেকসুর খালাস দিয়ে দাও। হ্যাঁ কয় না, ফাঁসি আমারে দাও। এদিক দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলেন, আব্বাজান বিচার একটু আস্তে করেন। আস্তে? কি হয়েছে বাবা? বিচার জানেন না? কে বলছে আপনার বিচারের আদালতের মধ্যে বসতে? বাপরে কইতেছে বিচার জানেন না, আপনি বিচার করতেছেন? আলীর উঠছে রাগ, রাগী মানুষটা, এই তুলা তুই আমারে বিচার শিখাইবি? আমি বাপ, আমি বিচার জানি না? হ্যাঁ, পেটের তো এত বড় বড় কথা কস। হযরতে হুসাইন বলেন, আপনি তো হাদিসও জানেন না। আগে বলছিলাম বিচার জানেন না, এখন দেখি আপনি হাদিসও জানেন না। আমার নানাজির এই হাদিসকে আপনি শুনেন নাই? রাগান্বিত অবস্থায় কোনো বিচার করা যায় না, ফয়সালা দেওয়া যায় না। সুবহানাল্লাহ। রাগের মাথায় ফয়সালা হয় না। রাগ যখন থাকে, মানে খালি নিষিদ্ধ, দুমায়া সব বাতিল করো। না না না, যারা আদালতে বসে তাদের ঠান্ডা মাথায় প্রতিশোধ না,
নেশায় না, হুশে সুস্থ থেকে ফয়সালা করতে হয়। হযরত হুসাইন বলেন, আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াকজিল কাযী ওয়া হুয়া গাজবান, রাগান্বিত অবস্থায় কাজী সাহেব কোনো ফয়সালা দিতে পারে না, আপনি জানেন না? ওরে বাবা রে বাবা, এখন একটু হাদিস শুনে থামছি। থেমে কই, আব্বা তাহলে এখন কি করব? কই, আসেন আপনি আদালতের ওখানে চেয়ারের মধ্যে বিচারকের আসনে বসবেন, আর বাহির থেকে আমি আপনারে বুদ্ধি দিব। আমার বুদ্ধিতে যদি আপনার ওই গদি চালাইতে হয়, তাহলে তো আপনার ওই গদিতে বসার অধিকারই নেই, এটাও তো জায়েজ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামছেন, নাইমা বাহিরে গেছেন। বাহিরে গিয়ে আবার ছেলের সাথে সল্লা পরামর্শ করতেছেন, বাবা কি করব বলো? কয়, আব্বা এক কাজ করেন, এখানে অপরাধী একজনে নিজে স্বীকার করছে যে আমি অপরাধী না, তাকে তো নির্দোষ ফাঁসি দেওয়ার প্রশ্নই আসে না। তো আরেকজন ব্যক্তি স্বেচ্ছায় নিজের অপরাধ এখানে স্বীকার করে ফেলছে, সত্য কথা বলছে। যদি আপনার না বলতো, কোনো সাক্ষী ছিল না, বুঝতেছেন? কেউ দেখে নাই হত্যাকারী যে সে, দেখছে একমাত্র কে? আল্লাহ। কিয়ামতের দিন কি হবে এটা পরে, কিন্তু আজকে সে নিজে সাক্ষ্য দিতে আসছে। আপনি যদি এখন তারে ফাঁসি দিয়ে দেন, সামনে আর কোনোদিন কোনো অপরাধী নিজে স্বীকারোক্তি দিবে না। আল্লাহর রাসূলের এক হাদিস আছে, আল্লাহর রাসূল বলছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সুবহানাল্লাহ কইবেন না? সত্য কি করে? মিথ্যা ধ্বংস করে। আল্লাহর রাসূলের হাদিস তো মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আজকে যদি আপনি তাকে ফাঁসির রায় দিয়ে দেন, আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা প্রমাণিত করা যাবে না, তো কি করব? কয়েক কাজ করেন, আপনার পকেটে কত টাকা আছে এটি বের করেন, আমার পকেটে কিছু টাকা আছে এগুলোও বের করি, দুইজনে মিলে চলেন, যার আত্মীয় স্বজন মারা গেছে তারে গিয়ে বুঝাই, তাকে গিয়ে বলি, এই তোর বাপ মরে গেছে, ফেরত তো আর পাইবি না, নে টাকাগুলো নে, আর এই লাশের বদলা লাশ না, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে টাকাগুলো নিয়ে ওই মৃত ব্যক্তির ওয়ারাসার কাছে যখন চলে গেল, একদিকে হযরত আলী নবীর মেয়ের জামাই, আরেকদিকে হযরত হুসাইন যিনি নবীর সবচেয়ে আদরের নাতি। সুবহানাল্লাহ। দুইজন গিয়ে যখন বলে টাকা দিলাম মাফ করে দাও, ওই লোকগুলো বলে, আমিরুল মুমিনিন টাকারও দরকার নাই, হুসাইন যাও যাও যাও, একটা টাকাও নিব না, রাসূলের হাদিস সত্য প্রমাণিত করার জন্য আমি টাকা ছাড়াই বাবার খুনের আসামিকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী খুশি হয়ে গেলেন, যাক কিয়ামত পর্যন্ত নবীর হাদিস যে সত্য, সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, এটা বলবৎ রইল। নবীর হাদিস যদি সত্য হয়, কোরআন কেমন সত্য? নবীর হাদিস যদি সত্য হয়, যদি কি নবীর হাদিস সত্য, কোরআন তার চেয়েও বহু গুণে সত্য, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের মধ্যে, সূরা বাকারার আয়াত নম্বর কত? সবাই বলেন, মুখস্থ করেন, আয়াত নম্বর কত? 25। কয় গুণে গুণী ব্যক্তি জান্নাতে যাবে? 1 নম্বর গুণ, সবাই বলেন। 2 নম্বর গুণ আমলে সালেহ, নেক আমল। আমলে সালেহের এক ব্যাখ্যা দিয়েছিলাম আমরা, হযরত উসমান ইবনে আফফান বলেন রিয়া মুক্ত, শিরিক মুক্ত আমল। নাম্বার 2 দ্বিতীয় ব্যাখ্যা ছিল 4 গুণে গুণী মুআজ ইবনে জাবালের বর্ণনা, ইলম থাকবে, সবর থাকবে, নিয়ত থাকবে, ইখলাস থাকবে। আর আজকে লাস্ট আমলে সালেহের পরিচয় দেওয়া হলো, আমলে সালেহ শরীয়তে সুবুত থাকবে, আল্লাহর আদেশ থাকবে, রাসূলের তরিকা থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আপনাদেরকেও সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের গত সপ্তাহে আমরা দাওয়াত পৌঁছেছিলাম আপনাদেরকে, বলছিলাম আজকে